পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে এসে খুন হলেন যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক। বৃহস্পতিবার শেষ রাতে রাজধানীর ধানমন্ডিতে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 2:30টার দিকে দুই ব্যক্তি দুই পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরাই ডাক্তার AK-M আব্দুর রশিদের খুনের অন্যতম সন্দেহভাজন। ধানমন্ডি আচের এই সড়কের 294 নম্বর বাড়িতে স্ত্রী সহ থাকতেন ডাক্তার আব্দুর রশিদ, যিনি যুক্তরাজ্যের নাগরিক। মাত্র 10 দিন আগে ছুটি কাটাতে এসেছিলেন দেশে। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে দোতলার দরজা খুলে বের হন তিনি। এ সময় 3 দুর্বৃত্ত ঘরে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। ছাদ বারান্দা আছে, আমরা যেখানে আছি এটা ছাদের বারান্দাটা, যেটা মানে পোর্চ যেটাকে বলে, সিঁড়ি পোর্চে একটা দরজা আছে। উনি 2:30টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে, ওঠার পরে যেহেতু উনি নামাজ পড়বে এবং আলো বাতাসের জন্য দরজাটা খোলা রাখেন, উনি ভিতরে নামাজ পড়ছিলেন এবং সেই ক্ষেত্রে ওনার সাথে একটা ইনসিডেন্ট একটা হয়ে যায়। কিছু না পাওয়ার কারণে উনি হয়তো রেজিস্ট করেছিলেন। দেন আমার জেঠিমা, যিনি পাশের রুমে ছিলেন, উনি অনেক চিৎকার চেঁচামেচি করছিলেন। সেটা শুনে আশেপাশের লোকেরা বিল্ডিং থেকে তারা সাউন্ড করছিল যখন, তখন সেটা দেখে তারা ভয়ে পালিয়ে যায়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় বিভিন্ন বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে এটিকে ডাকাতির চেষ্টা বলে ধারণা করছে পুলিশ। সংবাদ পাওয়ার পরে আমরা এখানে আসি। আমরা আশেপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে যারা ঘটনাটি ঘটিয়েছে বা যারা এর সাথে জড়িত তারা কোন দিক দিয়ে এসছে বা তাদের দলীয়করণ, এগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করছি। এটা ইনভেস্টিগেশন অনগোয়িং। তো এই বিষয়ে আসলে দুঃখিত যে এখন পর্যন্ত আসলে কাউকে অ্যারেস্ট করা যায়নি। আমরা শনাক্ত করার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য আব্দুর রশিদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।